হ্যাঁ, নমস্কার, সালাম, আদাব। আমার নাম তোজাম্মেল শেখ। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ক্যান্ডিডেট। এটা হচ্ছে সেই আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট। আমার বক্তব্য হচ্ছে আমি 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সেকেন্ড এসএলএসটি হয়, সেখানে আমি অ্যাপিয়ার হই। ছোট থেকে অনেক স্বপ্ন ছিল এটা শিক্ষক হব। সেই কারণে আমি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার, বিএড সমস্ত ডিগ্রি করি। শেষমেশ 2025 সালে আমাদের যে রিক্রুটমেন্ট হয় মে মাসে, সেখানে দেখে খুব খুশি হয়েছিলাম, যেহেতু একটা চাকরি পাবোই। আমার মনে এই বিশ্বাস ছিল আমি চাকরি পাবোই, সে যেদিনই আমার এসএসসি হোক। আমি তেমনিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। মে মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি দিন রাত, সবাই বলো না দিন রাত এক করে দিয়েছিল, তেমনিভাবে আমি লেখাপড়া করেছিলাম। আমার মনে আছে আমি অনেক দিন দুবেলা খাবার খেয়ে সকালে রাত্রিতে খাবার খেতাম, সারাদিন লেখাপড়া করে। অনেক সময় আমি মুড়ি করে দিন কাটাইছি, কারণ যেহেতু আমি একাই থাকি, মানে আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি। ঠিক মতন এক্সাম দিলাম, রেজাল্ট পাবলিশ হলো। সেখানে দেখলাম আমার নাম্বার 60, মানে আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি। সেখানে আমি হিস্ট্রিতে আমার 60 নাম্বার আছে, এবং আমার একাডেমিক ছিল 10, যে টোটাল আমার 70 নাম্বার দাঁড়ায়। আমি বিরাট খুশি, যেহেতু আমি হ্যান্ডিক্যাপ আছি বা আমার 60 নাম্বার এসেছে, আমি যে কোনো একটা চাকরি পেয়ে যাব। দেখি আমাদের সরকার আমাদেরকে দুই জায়গা থেকে বঞ্চিত করেছে। আমি হয় জেনারেলে পেলাম না, সঙ্গে হ্যান্ডিক্যাপও পেলাম না। কারণ হ্যান্ডিক্যাপে পাইনি, কারণ বলছি তোমরা হ্যান্ডিক্যাপ, তোমাদের সিট নাই। দ্বিতীয় বুঝে তোমাদের তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো জেনারেল থেকে, কারণ জেনারেলে 10 নম্বর অলরেডি ইন সার্ভিসতে দিয়ে দিয়েছে। ইন সার্ভিসতে দেওয়ার ফলে আমাদের কাট অফটা চলে গেছে 75, আর আমি পেয়েছিলাম 70। কী করে আমি পাবো? তা এই সরকারের যে দুশ্চরিত্রা, যে খামখেয়ালি মনোভাব বিগত দিন সরকার করে গিয়েছে, তার বিরুদ্ধে আমাদের অনেক আন্দোলন চলেছে। আন্দোলন আমরা হাজির হয়েছিলাম, কিন্তু আমাদের সরকার দিন পাত্তাই দেয়নি। আমাদেরকে পুলিশের মার, আজে বাজে কথা বলে আমরা শুনেছি। কিন্তু নতুন সরকার আসার ফলে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি, যেহেতু আমাদের সরকার মানবিক সরকার। মাননীয় শ্রী শুভেন্দু মহাশয়, আমাদের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আমার বক্তব্য হচ্ছে আমরা 2025 সালে যে 10 নম্বর এন সার্ভিসে দেওয়া হয়েছিল, সেটা বাতিল করার জন্য আমরা আগামী 20 আগস্ট বৃহস্পতিবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আমরা বিকাশ ভবনে একটা পদযাত্রা করব। শান্তি শৃঙ্খলভাবে, সরকারি কোনো সম্পত্তি না নষ্ট করে আমরা আমাদের দাবি বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে পেশ করব। সেই জন্য আমরা একটা ডেট ঠিক ফিক্সড করেছি, 20 আগস্ট। সকলকে অনুরোধ করা হচ্ছে তোমরা আগামী 20 তারিখ হাজির হওয়া। এটা আমাদের অধিকার। আমরা আজকে যে স্বাধীনতা করছি, আজকে আমাদের 15 আগস্ট আমরা পালন করলাম। এই আগস্ট মাস আমাদের ভারতবর্ষের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা আগস্ট মাস এলেই আমরা প্রথম থেকে আমরা এই করতে লাগি, আমরা এই করবো, স্বাধীনতা দিবস এই করবো, ওই করবো। কিন্তু এই স্বাধীনতা পেতে গেলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের যে মহান মহান ব্যক্তি ছিল, তারা আমাদের মনের মধ্যে এখনো আছে। তাই আমরা এমন একটা কাজ করে যাই, আমাদের যে মনীষীগণ আমাদের জন্য করে গেছে, আমরা তাদের পথ ধরে শান্তিভাবে আন্দোলন করে সরকারের কাছে আমাদের দাবি পেশ করি। এটা আমার বক্তব্য। তাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে আমার মনের যে ইচ্ছা, জোরকে কাজে লাগিয়ে আমি বলছি আমি আন্দোলনে যাব। তাই
বাকি যত অফিসার ভাই বোন আছো তোমরা 20 তারিখে হাজির হও, এটা আমার অনুরোধ। আর একটা আমার অনুরোধ হচ্ছে, আমার যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোন আছো যারা এক্সাম দিয়েছো SLST 19 গ্রুপ CD, তারা যেন হাজির হও। কারণ আমরা আমাদের যদি দাবি না পেশ করি আমাদের কেউ আসবে না। তাই আমি তোমাদের সবাইকে জোরাত করছি, যত ভাই বোন আছো, বিশেষ করে আমার ফ্রেশার ভাই বোন এবং আমার প্রতিবন্ধী আমার যে সম্প্রদায়ের ভাই বোন আছো, যাদের বাদ গেছো তোমরা ওয়েস থেকে বা LD থেকে বাদ গেছো, তারা প্লিজ আন্দোলনে উপস্থিত হও। আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি পেশ করব, যাতে আমাদের 10 নম্বর যে দিয়েছে ইন সার্ভিস ডে, এটা বাতিল করে সমতার ছাতাতে যেন আমরা সুযোগ পাই। তাই এটাই আমার হচ্ছে লাস্ট বক্তব্য। আপনারা চলে আসেন, পুলিশের কোনো ভয় নেই। সবাই বলবো আমাদেরকে পুলিশে মারবে, গাড়িতে ধরে নিয়ে যাবে, কিছুই না। আমরা শান্তি শৃঙ্খলভাবে আন্দোলন করব। সরকারের প্রশাসনের যে সমস্ত নিয়ম কানুন আছে, থানা পুলিশ লেটার দেওয়া, সমস্ত কিছু আমাদের দাদারা সিনা দাদারা দেখে গেছে, ওনারা দেখছে ব্যাপারটা, ওনারা আমাদেরকে আশ্বাস করেছে কারো কোনো সমস্যা হবে না, তোমরা শান্তিভাবে আন্দোলন করো, কোনো সমস্যা হবে না। তাই প্লিজ তোমরা আগামী 20 তারিখ চলে এসো, দেখা হবে। ধন্যবাদ।